আপনি 10 বছর থেকে দোকান দিচ্ছেন, 10 বছর থেকে, এই 10 বছর ধরে খালি 25 গ্রাম করে ডাঁড়ি মেরেছেন। এই এবার আপনি ক্ষমালেন তো? আপনি যে দোকান দিচ্ছেন আর তাহাজ্জুদ পড়ছেন আর প্রতিদিন নামাজ পড়ছেন আর 25 গ্রাম করে ডাঁড়ি মেরেছেন, এবার ক্ষমালেন তো? এবার এখানে যতগুলো লোক বসে আছেন 5 বছর থেকে আপনি কসাইগিরি করছেন, গরু জবাই করছেন, শুধু 50 গ্রাম করে ডাঁড়ি মেরেছেন, এবার আপনি ক্ষমালেন তো? যদি আপনি 5000 বার হজ করেন আর কাবা শরীফের গেলাপ ধরে যদি কান্না করেন তবুও ক্ষমা এই কথা বলুন হবে না। যে এটা কার হক? বান্দার হক, মানুষের হক। এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা আজকে বিশ্বে পৃথিবীতে গরু পুষে 20 কেজি 10 কেজি করে দুধ হয়, আপনার ওই 10 কেজি দুধে 3 কেজি পানি মিশিয়ে আপনার অরিজিনাল দুধ বলে বিক্রি করে, আছে না নাই? কথা বলুন। 1 নম্বর ওষুধকে 2 নম্বর ওষুধ বলে চালিয়ে দেয় ডাক্তার, আছে না নাই? এই এবার আপনি ক্ষমালেন তো? কিভাবে আপনি ক্ষমা নিচ্ছেন? এটা হচ্ছে মানুষের হক। যারা ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, এটা আল্লাহ ক্ষমা করবে না, যেহেতু এটা কার হক? বান্দার হক। এবারে একটা আয়াত আর একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, যারা এভাবে দাড়ি মেরেছে, অন্যের হককে নষ্ট করেছে। খুব ভালো করে শুনুন, একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে ওই সব নারী পুরুষের জন্য ধ্বংস, ওই সব নারী পুরুষ যারা বিশ্বে পৃথিবীতে ওজন নেওয়ার সময় বেশি বেশি করে নিয়েছে আর ওজন দেওয়ার সময় কম কম করে দিয়েছে, তার মানে বিশ্বে পৃথিবীতে দাড়ি মেরে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বে পৃথিবীতে দাড়ি মেরে নিয়েছে তাদের জন্য পৃথিবীতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংসের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত ব্যবসায়িক আপনি নেবেন, হাটের দিন বিভিন্ন খাবারে ভেজাল মিশিয়ে দেয়, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? যারা হাটে তেল বিক্রি করে, তেল তারা বলছে এটা 1 নম্বর তেল, এবার 3 নম্বর তেল 1 নম্বর বলে চালিয়ে দেয়, আছে না নাই? আছে। যারা খাদ্যে ভেজাল দেয়, এবার আপনাকে আমি বলছি এটা মানুষের হক, আপনি নষ্ট করেছেন, মেরেছেন। এটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, খুব একটু খেয়াল করুন। তাহলে মানুষের 2 নম্বর হক যারা দাড়ি মেরে নিয়েছে, আছে না নাই? আছে। এখানে যতগুলো লোক আমরা বসে আছি সবাই মিলে যদি উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই কথা বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময়, ঘুম থেকে উঠার সময়, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারায় আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানবমণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে গুনাহ মাপের পদ্ধতি। কি বললাম? গুনাহ মাপের পদ্ধতি। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বক্তব্যের বিষয়। আপনার অ্যাকাউন্টে যতগুলো পাপ জমে আছে, এই পাপগুলোকে কিভাবে শূন্য করবেন, জিরো করবেন, ধ্বংস করবেন, এর পদ্ধতি আমি কিছু বলে দেব। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এই পদ্ধতিগুলো বলার পূর্বে উপস্থাপনামূলক 3-4টি কথা বলবো। এই 3-4টি কথা যদি আপনারা আমার মনে রাখতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? কথা বলুন, সহজ করে দিবে কে?
আল্লাহ। আরেকটা ছোট্ট কথা বলে দিই, তারপরে আমি যাচ্ছি। যে বাচ্চা চাংড়ারা বসে আছে ওখানে 4-5 জন, ওদেরকে বাড়ি পাঠিয়ে দেন, না তো যদি বসে থাকে যেন কথা না বলে, একদম কথা হবে না। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে গুনাহ মাপের পদ্ধতি। এই পদ্ধতিগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক 2-3টি কথা শুনুন। এখানে যতগুলো লোক বসে আছেন, নাম্বার 1, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক পৃথিবীতে এসেছিলেন আর যতগুলো লোক আছে আর কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে, প্রত্যেকটা মানুষের ছোট বড় ভুল আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। সে কথা বিশ্বনবী বলে দিয়েছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন। প্রত্যেকটা আদম সন্তান অর্থাৎ প্রত্যেকটা নারী পুরুষ হচ্ছে ভুলকারী। ভুলকারী নয়? বিশ্বে পৃথিবীতে কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আমার কোনো পাপ বা গুনাহ বা ভুল নাই। পারবে? পারবে? পারবে না। এই মানুষগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ মানুষ, আর 2 নবী রাসূলগণ। তাহলে পৃথিবীতে নবী রাসূলগণদের ভুল হয়েছে, কিন্তু তাদের কোনো পাপ বা গুনাহ নাই। নবী ছাড়া বিশ্বে পৃথিবীতে যতগুলো নারী পুরুষ আছেন, প্রত্যেকটা নারী পুরুষের পাপ বা গুনাহ আছে না নাই? আছে। এটা 1 নম্বর কথা। নাম্বার 2, খুব খেয়াল করুন, মানুষের যতগুলো বৈশিষ্ট্য আছে, মানুষের যতগুলো খাসিয়াত আছে, মানুষের বৈশিষ্ট্যর মধ্যে এটি একটি বৈশিষ্ট্য, মানুষ ভুল করবে, পাপ করবে, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। এটা মানুষের বৈশিষ্ট্য। কথা বুঝলেন না? সেই জন্য বিশ্বনবী বলেছেন, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন, অন্য একটা জাতি পৃথিবীতে নিয়ে আসতেন, আর ওই জাতিরা পৃথিবীতে পাপ করত, গুনাহ করত, ভুল করত, এরপরে আল্লাহর কাছে তওবা করত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। কথা বুঝলেন না? তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম বিশ্বে পৃথিবীতে নারী পুরুষ পাপ করবে, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন খুব খেয়াল করুন, আরেকটা কথা বলছি তাহলে বুঝতে পারুন খুব সহজে। আল্লাহর যতগুলো সেফাতি নাম আছে, সেফাতি নাম, তার মধ্যে একটি নামের নাম হচ্ছে গাফুর বা গাফার। আছে না নাই? আছে। তো গাফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করনেওয়ালা, গাফুর শব্দের অর্থ হচ্ছে মাফ করনেওয়ালা। তো এই পৃথিবীতে নারী পুরুষ যদি গুনাহ না করে, পাপ না করে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? এই কথা বলুন, কথা বুঝছেন? বুঝছেন? তাহলে মানুষ, নারী পুরুষ যদি গুনাহ না করবে, পাপ না করবে, তাহলে গাফুর বা গাফার শব্দের কোনো মর্যাদা বা দাম থাকবে? কথা বলুন, থাকবে না। এই জন্য একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, নারী পুরুষ গুনাহ করার কারণে, পাপ করার কারণে জাহান্নামে যায় না। কথা বুঝলেন না? জাহান্নামে যায় না। যেহেতু মানুষের এটা নেচার, মানুষের এটা বৈশিষ্ট্য, মানুষ গুনাহ করবে, পাপ করবে। এই জন্য মানুষ গুনাহ করার কারণে, পাপ করার কারণে জাহান্নামে যায় না। জাহান্নামে যায় কেন? আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে, আল্লাহর কাছে তওবা না করার কারণে নারী পুরুষ চলে যায় কোথায়? জাহান্নামের মধ্যে। তিনি একটা আয়াত দিয়েছেন, দেখুন, আল্লাহর নাম হচ্ছে গাফুর বা গাফার। মানুষের কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহর কাজ কি? মাফ করা, ক্ষমা করা। সেই কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আয়াতটা বলে আমার উপস্থাপনা শেষ করবো, এখানে একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তুমি অন্যায় করেছো, এই বিশ্বে পৃথিবীতে তুমি তোমার প্রতি জুলুম করেছো, এই বিশ্বে পৃথিবীতে তুমি পাপ করেছো। পাপ করার পরে আমার কাছে ক্ষমা চাও। আমার নাম হচ্ছে গফুরুর রহিমা। আমি ক্ষমা করার জন্য বসে আছি। পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে পাপ করা,
আর আমার আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ কথা বললাম, এটা আমার উপস্থাপনা। এবার গুনাহ কি করে মাফ করবেন পদ্ধতি বলে দিচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ক্লাসের মতো করে শুনুন কথাগুলি, খুব প্রয়োজন আপনার জীবনে। গুনাহ মাপের পদ্ধতি, কিভাবে গুনাহ মাফ করবেন। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, অ্যাডিশনাল দু একটা ছোট্ট ছোট করে কথা বলি, তারপরে পদ্ধতিগুলো বলবো, খালি একটু খেয়াল করুন। টোটাল মানুষ জীবনে জ্ঞান থেকে নিয়ে যতক্ষণ কবরে না যাচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ টোটাল জীবনে দুই ধরনের গুনাহ করে। কয় ধরনের বললাম? দুই ধরনের গুনাহ করে। একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগার। ছোট গুনাহ এবং বড় গুনাহ, আপনার কাবিরা এবং সাগিরা, যেটা হচ্ছে কাবিরা এবং সাগিরা। কাবিরা গুনাহ ছোট গুনাহ, আপনার কাবিরা বড় গুনাহ, সাগিরা ছোট গুনাহ। তো টোটাল জীবনে নারী পুরুষ দুই ধরনের গুনাহ করে, একটা হচ্ছে কাবিরা আর একটা হচ্ছে সাগিরা, ছোট গুনাহ এবং বড় গুনাহ। কথা বুঝলেন না? এই গুনাহগুলি, কিছু গুনাহ আছে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, আর কিছু গুনাহ আছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। গুনাহগুলি দুই ভাগে ভাগ হয়ে গেল। কিছু গুনাহ আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, আর কিছু গুনাহ মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। খুব ভালো করে বুঝুন। তো আল্লাহর সাথে যেটা সম্পর্কীয় গুনাহ, সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, মানুষ ক্ষমা করতে পারবে না। আর মানুষের সাথে যেটা সম্পর্কীয় গুনাহ, সেটা মানুষ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। এবার আপনাকে আমি বলবো আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, একটু দেখাই, পদ্ধতি বলে দিই। আর মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি একটু বলবো এবং পদ্ধতি বলে দিব। দুই ধরনের গুনাহ যদি আজকে আপনি ক্ষমা নিতে পারেন, আপনার অ্যাকাউন্টে আর কোনো গুনাহ থাকতে পারে? এই কথা বলেন, পারে? পারে 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 না। এবার প্রথমে বলবো আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, কিভাবে ক্ষমা পাবেন। আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ, বেনামাজি হওয়া, আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। টাকা থাকার পরে জাকাত না দেওয়া, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। টাকা থাকার পরে হজ ফরজ হয়েছে, হজ না করা, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। এই বিশ্বে, এই পৃথিবীতে বেপর্দা বেহায়াপনা হয়ে চলা, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। এই পাপগুলি থেকে ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য তিনটে পদ্ধতি আছে। কটা বললাম? তিনটে পদ্ধতি। পদ্ধতিগুলি কি? নাম্বার এক, যেই পাপ আপনি করছেন সেটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। এক। দুই, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। নাম্বার তিন, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ যতগুলো আছে সমস্ত পাপকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার এটাকে বন্ধ রাখেন, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা হয়ে গেল। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ। পাপগুলো আপনাকে বলবো, ভয়ঙ্কর কিছু তথ্য বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটু খেয়াল করুন। মানুষের সাথে সম্পর্কীয় পাপ, এরা মানুষ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। এবার মানুষের সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা পাওয়ার জন্য চারটি শর্ত আছে। এই শর্তগুলো একটু পরে বলছি, আগে আমি বলবো মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি। এবার একটা একটা করে শুনুন, যতগুলো নারী পুরুষ আছেন। নাম্বার এক, মানুষের সাথে সম্পর্কীয় পাপ এক নম্বর, সেটা কি? বোনের জমিকে আত্মসাৎ করেছে হাজারো ভাই। এরকম বিশ্বে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এরকম হাজারো হারামখোর ভাই আছে, বোনের জমিকে আত্মসাৎ করেছে। 5 বছর হলো বাপের মরা, 5 বছর হলো মায়ের মরা, ভাই এখনো জমি খাচ্ছে, বোনকে দেয়নি। এরকম হারামখোর আছে না নাই? কথা বলুন, আছে। তাহলে এক নম্বর মানুষের হক কি? যে আপনি বোনের জমিকে আত্মসাৎ করেছেন, বেমানি করেছেন। আপনার জমির পাশে অন্য একজনের জমি, শুধু এক হাত নয়, শুধু এক আঙ্গুল, এক বিদ্যা নয়, 2 আঙ্গুল নয়, শুধু 1 আঙ্গুল জমিকে আপনি আত্মসাৎ করেছেন অন্যের। এবার আপনি ক্ষমালেন তো? এই প্রতিদিন যে আপনি তাহাজ্জুদ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর অন্যের জমি শুধু 1 আঙ্গুল আপনি দাবিয়ে নিয়েছেন,
আত্মসাৎ করেছেন, এবার ক্ষমালেন তো। তাহাজ্জুদ পড়ো ক্ষমা হবে না, যেটা এটা কার হক? এই কথা বলুন, কার হক? বান্দার হক, মানুষের হক আপনি নষ্ট করেছেন, তাহাজ্জুদ পড়ো ক্ষমা হবে না। এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। মানুষের যারা হক মেরেছে, জমি জায়গাকে আত্মসাৎ করেছে, বোনের জমিকে যারা আত্মসাৎ করেছে, ভাইয়ের জমিকে যারা বেমানি করে নিয়েছে, অন্যের জমিকে যারা আত্মসাৎ করেছেন, আপনি মানুষের হক মেরেছেন, তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। তার জন্য একটা ভয়ঙ্কর হাদিস। যতগুলো নারী পুরুষ আছেন, গেলে হাদিসটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে যায়েদ বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে, এই পৃথিবীতে কোনো নারী পুরুষ যদি, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জমি, 1 বিঘত জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরাদিন। বিশ্বনবী বললেন, এই বিশ্বে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির 1 বিঘত জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হারামখোরের গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, শুধু আপনি 1 হাত নয়, 2 আঙ্গুল নয়, 1 আঙ্গুল জমিকে আত্মসাৎ করেছেন, 1 আঙ্গুল জমিকে আপনি মেরে নিয়েছেন। 1 আঙ্গুল জমিকে মারার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 7 তবক জমিনকে ঝুলাবে ও হারামখোরের গলায়। খুব সহজে বুঝতে পারবেন একটা ছোট্ট কথা বললে। সেটা কি? আমরা দেখেছি, আমার বাড়ি তো মালদা হরিশ্চন্দ্রপুর, আমি দেখেছি ছোটোকালে যে একটা বাঁশের ঝাড় থেকে বাঁশকে কেটে নিয়ে এসে ছোট্ট করে গরুর গলে ঝুলিয়ে দেওয়া হয়। দেখেছেন? এই কথা বলুন, দেখেছেন? ওটাকে কি বলে? ঘন্টি। এই ঘন্টি ঝুলিয়ে দেয় গরুর গলায়। কেন? কেন এই জন্য ঝুলায়? বদমাইশ গরু, খারাপ গরু। আপনি যে পাত্রে খাবার দিচ্ছেন, ওই পাত্রে পা তুলে দেয়। মাঠে ময়দানে ছেড়েছেন, আপনাকে ধরতে গেলে লাফ দিয়ে পালায়, দৌড়িয়ে পালিয়ে যায়। তখন আপনি একটা বাঁশকে কেটে ঝুলিয়ে দিয়েছেন ওর গলায়, এই জন্য যত দৌড়াবে তার 2 পায়ে তত লাগবে। আছে না নাই? ঠিক এই বিশ্বে, এই পৃথিবীতে যে হারামখোর অন্যের জমিকে আত্মসাৎ করেছেন 1 আঙ্গুল, ওই কিয়ামতের ময়দানে গরুর গলায় যেরকম ছোট বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে ওই হারামখোরের গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে কে? এই কথা বলেন, ঝুলিয়ে দিবে কে? আল্লাহ। এবার তুই নিয়ে বাড়া। এটা মানুষের 1 নম্বর হক। ওখানে মহিলারা ভলেন্টিয়ার আছে, আমি যেটা বলছি প্রচণ্ড শব্দ হচ্ছে মহিলাদের মধ্য থেকে, শুনতে পাচ্ছেন? পান না? তো মা বোনদেরকে বলবো, আপনারা কথা বলবেন না, মা একদম সাইলেন্স। এবার শুনুন, তাহলে 1 নম্বর মানুষের হক। নাম্বার 2, মানুষের যারা হক মেরেছেন 2 নম্বর, যতগুলো নারী পুরুষ আছেন ভালো করে শুনুন, 2 নম্বর হক। সেটা কি? আপনি একটু চুপ করুন। আপনি মুখ সহজে বন্ধ করাতে পারবেন না, বুঝতে পারলেন না? মাঝে মধ্যে চট থাপ্পড় খায় কেনে? খায় না চট থাপ্পড়? খায় না? কোনোদিন মারেননি স্ত্রীকে? খায়? হ্যাঁ, ব্যবহার খারাপ, কথা শুনবেন। এবার শুনুন, এবার একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি। যতগুলো লোক অন্যের ডানি মেরেছে, খাদ্যে ভেজাল দিয়েছেন, খুব ভয়ঙ্কর হাদিস, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী একবার বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী খাবারের স্তূপের মধ্যে হাত ঢুকালেন। যেমনই হাতটাকে টানলেন, বিশ্বনবী দেখলেন খাবারের স্তূপের ভিতরটা ভিজা। ওই বিক্রেতাকে বলল, ও বিক্রেতা, তোমার খাবারের ভিতরটা ভিজা কেন? বিক্রেতা বিশ্বনবীকে বললেন, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, বৃষ্টির পানি হয়ে
হয়েছে, বৃষ্টির প্রান্তে ভিজেছে। বিশ্বনবী বললেন, ভিজাটা তুমি উপরে রাখলে না কেন? তাহলে তো মানুষরা দেখতে পেত। বিশ্বনবী বললেন, মান গাসসা ফালাইসা মিন্না। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, এই পৃথিবীতে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, বিশ্বনবী বললেন সে আমার দলভুক্ত নয়। বিশ্বনবী বললেন সে আমার দলভুক্ত নয়। বিশ্বনবী বললেন সে আমার দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2 নম্বর হক, যারা ডাঁড়ি মেরে মানুষের হককে নষ্ট করেছে। নাম্বার 3, আজকের জন্য সব ভুলে জানি, এই হাদিসটা মনে রাখতে হবে। 3 নম্বর হক, কত ভয়ঙ্কর হক। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, খালি এই 3 নম্বর হকটা শুনুন। সেটা কি? জনগণের মালকে আত্মসাৎ করে নেওয়া। এরকম লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। জনগণের মালকে আত্মসাৎ করেছে। কত মাদ্রাসার মসজিদ দিবেন, মাদ্রাসার টাকা দিয়ে খালি 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন। এই এবার আপনি ক্ষমালেন তো কি করে ক্ষমা নিচ্ছেন? মসজিদের টাকা দিয়ে খালি 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন জনগণের টাকা থেকে। এবার আপনি ক্ষমালেন কি করে ক্ষমা নিচ্ছেন? রাস্তাঘাট বানাই কে? আপনার মেম্বার বলেন বা প্রধান বলেন বা যারা দায়িত্বশীল আছে তারাই বানাই। রাস্তাঘাটের টাকা থেকে 1 টাকা দিয়ে খালি 1 কাপ চা খেয়েছেন। কালভেট ব্রিজের টাকা দিয়ে 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন। আপনি যে ডেলারি পদলে বসে আছেন, অন্যের আপনি চাউলকে মেরে খেয়েছেন, গম আটাকে মেরে খেয়েছেন, শুধু 1 কেজি চাউল। এবার আপনি ক্ষমালেন তো? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, যেহেতু এটা কার হক? এই কথা বলুন, কার হক? বান্দার হক, মানুষের হক আপনি নষ্ট করেছেন। তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, যেহেতু এটা আল্লাহ ক্ষমা করবেন না। এটা হাদিস, ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, যতগুলো নারী পুরুষ এখানে আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, খেয়ে নিয়েছে। বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিলেন, তার মধ্যে একটি যুদ্ধের নাম ছিল খাইবার। কি বললাম? খাইবার। খাইবার, এই খাইবার যুদ্ধটা 7 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের 1400 সাহাবী, বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই যুদ্ধে গিয়েছিলেন। এই যুদ্ধে মুসলমানদের জয় হলো। মুসলমানেরা যখন জয়লাভ করলো, বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সম্মুখে এইভাবে বলছিলেন। যখনই সাহাবায়ে কেরাম অন্য একজন সাহাবীর নাম নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, বিশ্বনবী তখন রেগে গেলেন। কাল্লা, ও কখনো শহীদ হতে পারে না। ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার কমপ্লিট হাদিস বলছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, 1 টাকা দিয়ে খালি মসজিদের টাকা থেকে চা খেয়েছেন, মাদ্রাসার টাকা থেকে 1 টাকা দিয়ে চা খেয়েছেন, রাস্তাঘাটের টাকা থেকে 1 টাকা দিয়ে চা খেয়েছেন। এবার একজন সাহাবীকে বিশ্বনবী জাহান্নামী ঘোষণা করলো। কেন? কেন? এবার কমপ্লিট হাদিসটা বলছে, খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিশ্বনবীর সঙ্গে ছিলেন। ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে তলোয়ার ধরেছে। এরপরও বিশ্বনবী তাকে জাহান্নামী বললেন। এই জন্য জাহান্নামী বলে দিয়েছেন। বাইতুল মাল থেকে, জনগণের মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল। এই চাদর চুরি করার কারণে বিশ্বনবী বললেন, ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। এই চাদর চুরি করার কারণে বিশ্বনবী জাহান্নামী বলে ঘোষণা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, যারা মসজিদের টাকা মেরেছেন, মাদ্রাসার টাকা মেরেছেন, রাস্তাঘাটের টাকা মেরেছেন, ডেলারি করে চাল মেরেছেন, এবার আপনি বলুন আপনার কি হবে? বিশ্বনবীর একজন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বললেন, ইন্নী রাইতুহু ফিন্নার, একটা চাদর চুরি করার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবার বলুন আপনার কি হবে? আপনি যে মাদ্রাসার টাকা মেরেছেন, মসজিদের টাকা মেরেছেন, রাস্তাঘাটের টাকা মেরেছেন, ডেলারি পদ দিয়ে চাউলকে মেরে নিয়েছেন, এবার আপনার কি হবে বলুন? বিশ্বনবী একজন সাহাবীকে বলছেন, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। 3 নম্বর হক মানুষের মেরেছে না মারেনি?
এই কথা বলুন, মেরেছে না মারেনি? তাহলে 1 নম্বর হক, যারা অন্যের জমিকে আত্মসাৎ করেছে। 2, যারা ডাঁড়ি মারার মাধ্যমে অন্যের হককে নষ্ট করেছে। 3, যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে। নাম্বার 4, এই পয়েন্টটা ভালো করে শুনুন মা বোন, যারা আজকে বাড়িতে নেতৃত্ব দিচ্ছেন, যারা গার্জেন, খুব লক্ষ্য করুন। 4 নম্বর হক, সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আছেন, অনেক পিতা আছে সন্তানের হককে নষ্ট করেছে। এরকম পিতা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? সেটা কিভাবে? সকালবেলায় চায়ের দোকানে বসছে, চায়ের দোকানে বসে গল্প করছে, চা খাচ্ছে আর গল্প করছে। বলে কি, সামনেবার আমি হজে যাব। বলে 20 বিঘা জমি, একটা ছেলে আর একটা মেয়ে, মেয়ে এবং ছেলের ব্যাড়কে আমি মেরে দিয়েছি, ব্যাড় থুইনি, হজে যাব। কিভাবে ব্যাড় মেরেছো? বলছে ব্যাড় 20 বিঘা জমি, 18 বিঘা ছেলেকে দিয়েছি আর 2 বিঘা দিয়েছি মেয়েকে। আছে না? এই তোমার হজ কলকাতা বন্দরে থেকে যাবে আর সৌদি আরব পৌঁছবে না। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? বাপ আছে না নাই? মেয়ের হককে মেরে ছেলেকে দিয়েছে। আছে না নাই? 5 ছেলে, 1 ছেলেকে খালি 1 কাঠা আপনি বেশি জমি দিয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো? আপনি বলে বাপ মা, আপনি ক্ষমালেন তো? আর একটা সূক্ষ্ম হক ছেলেদের নষ্ট করে, সেটা কিভাবে? এবার বলে একটা ভয়ঙ্কর হাদিস শোনাবো, খুব একটু খেয়াল করুন, মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। 2 ছেলে, 1 ছেলেকে পড়িয়ে মাস্টার করেছে, চাকরি পেয়েছে, 60,000 টাকা বেতন। আর 1 ছেলেকে সৌদি আরব পাঠিয়েছে, 10 বছর ধরে ওই বাপের অ্যাকাউন্টে 50,000 করে দিচ্ছে। আর ওই বাপ ওই সৌদি আরব থেকে যে টাকা পাঠাচ্ছে যে ছেলে, ওর টাকা উঠিয়ে জমি কিনছে, কিনতে কিনতে 5 বিঘা জমি কিনে ফেলেছে। এবার বেটা যখন সৌদি আরব থেকে 10 বছর পরে বাড়ি আসছে, বিয়ে করবে তো মোহরের টাকা নাই, যেহেতু বাপকে দিয়েছে সব। আর ওই বাপ সব জমি কিনেছে 5 বিঘে। এবার বাপ যখন বয়স্ক হয়ে গিয়েছে, আপনার 70-80 বছর পৌঁছে গেছে, 2 ছেলেকে ডাকছে, মাস্টারকে আর ওই সৌদি আরব খাচ্ছিল 2 ছেলেকে ডেকে বলছে, শোনো তোমরা 2 ভাই ঝগড়া করবে না, 5 বিঘা জমি আছে, 2.5 বিঘা করে তোমরা 2 ভাই নিয়ে নিবে, ঝগড়া করবে না। অথচ ওই 5 বিঘা জমিতে ওই মাস্টার ভাইয়ের 1 টাকাও ছিল না, বাপ 1 টাকাও লাগায়নি। সৌদি আরব খেটেছে যে ওয়ারি টাকা দিয়ে 5 বিঘা জমি খেয়েছে। এই তুমি যেটা বিচার করে গেলে যে 2.5 বিঘা করে নিবে, টাকাটা কার? কথা বলুন, টাকাটা কার? ওই ছেলের বাপের 1 টাকাও লাগা নেই, এই ভাইয়ের 1 টাকাও লাগা নেই। এরকম হক বাপ মারে কি মারে না? এই কথা বলে না, আছে না নাই? এবার একটা হাদিস শোনাচ্ছি, যতগুলো নারী পুরুষ আছেন, যতগুলো গার্জেন আছেন, বাপ আছেন, মা আছেন, সন্তানের যারা হককে মেরেছে, এবার হাদিসটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। এই বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন স্ত্রী। কয়জন স্ত্রী বললাম? 2 জন স্ত্রী, ভালো করে শুনুন। তো বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী, আগে একটা বিয়ে করেছিল, পরে একটা বিয়ে করেছে। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি বিয়ে করতে পারেন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, যদি সমান অধিকার দিতে পারেন। 4 জনকে বিয়ে করা অপশনটা রেখে দিয়েছে কে? কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। আমাদের সমাজে খালি কারো যদি 2টা বা 3টা স্ত্রী হয়ে যায়, তাহলে অটোমেটিক আমাদের এটা ধারণা হয় যে ও শালা খারাপ ছিল, ওই জন্য 2টা বিয়ে করেছে। এই কথা বলুন, আছে না নাই? আছে। কিন্তু 2টো বিয়ে করা যাবে, 3টে বিয়ে করা যাবে, যদি সমান অধিকার আপনি দিতে পারেন। কিন্তু বর্তমান যুগে মেয়েদের যা পরিস্থিতি, হাফেজ সাহেব, 1টা থেকে 2টা বিয়ে করলে কিলাকিলি, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আপনাকে আর বাড়িতে উঠতে দিবেন আপনার স্ত্রী, খালি 1টা বিয়ে করে দেখেন কি অশান্তি আপনার পরিবারে হতে পারে। এবার আপনাকে আমি বলি, তো বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী, খুব ভালো করে শুনুন। এবার ছোট স্ত্রীর পেট থেকে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। যখনই জন্ম হলো, আপনার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার স্বামীকে বলল, নুমানকে, বাসিরকে, যে হাগো তুমি তো আমাকে পরে বিয়ে করলে, আমার পেট থেকে নুমানের জন্ম হলো, তো তুমি নুমানকে খাস করে কিছু দিয়ে দাও। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুনে তার ছোট ছেলে, মানে ছোট স্ত্রীর পেট থেকে যেটা হয়েছে নুমান, তাকে একটা গোলাম দিয়ে দিল, যাও আমি তার জন্য একটা গোলামকে দিয়ে দিলাম। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, এইভাবে তুমি বললে হবে না, স্বয়ং তুমি বিশ্বনবীকে সাক্ষী রেখে আসো, যাতে করে তুমি পরবর্তীতে উল্টিতে, কথা বলুন,
না পারো। এবার ছোট স্ত্রীর কথা শুনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড়ে করে নিয়ে বিশ্বনবীর কাছে চললেন, বিশ্বনবীকে সাক্ষী রাখতে। খুব ভালো করে শুনুন, যারা অন্যের হককে, আপনার ছেলের অন্য ছেলের হককে নষ্ট করেছেন, কমপ্লিট হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ঘাড়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে আসলেন। এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, গো দয়ার নবী, আমার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, তার নাম হচ্ছে নুমান। এই নুমানকে আমি খাস করে কিছু দিয়েছি, একটা গোলাম দিয়েছি, আপনাকে আমি সাক্ষী রাখতে এসেছি। বিশ্বনবী বললেন, তুমি কি এইভাবে অন্য ছেলে মেয়েদেরকে একটা করে কি গোলাম দিয়েছো? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য ছেলে মেয়েদেরকে দিইনি, শুধু একে আমি দিয়েছি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে বলে ভয় করো। বিশ্বনবী বললেন, ফালা আসহাদু আলা জাওরিন, আমি কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না, এখান থেকে তুমি চলে যাও। চলে যাওয়ার পরে বড় স্ত্রীর ছেলে মেয়েদেরকে এভাবে একটা করে গোলাম দিয়ে দাও, তারপরে তুমি এখানে আসো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, আর সমানভাবে তুমি একটা করে গোলাম দিয়ে দাও। ধরো বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি বলুন, যারা সন্তানের হককে নষ্ট করেছেন, এরকম পিতা বিশ্বে আছে না নাই? এবার এই হকগুলো বেড়েছেন, ক্ষমা করবেন কিভাবে, ক্ষমা পাবেন কিভাবে? ক্ষমার পদ্ধতি, এই গুনাহ থেকে বাঁচতে গেলে, এই গুনাহকে মাফ করতে গেলে 4টি শর্ত আছে। কয়টি শর্ত বললাম? 4টি। আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ ক্ষমার জন্য কয়টা শর্ত বলেছিলাম? 3টা। কয়টা? 3টা। আর মানুষের সাথে সম্পর্কীয় পাপ ক্ষমার জন্য কয়টা শর্ত? 4টা কি? নাম্বার 1, যার আপনি হককে নষ্ট করেছেন যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে, যে কোনো মূল্যে। আপনি বলুন, মনি সাহেব, 10 বছর আগে একটা লোকের আমি 1 বিঘা জমিকে মেরেছিলাম, 10 বছর আগে, আজকে ফকির হয়ে গেছি, কি করে দিব? আছে না নাই? 10 বছর আগে 1 বিঘা জমিকে মেরেছিলাম, আজকে আমি ফকির হয়ে গেছি, কি করতে হবে? যার আপনি জমি মেরেছেন যদি দিতে না পারেন, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। কথা বুঝলেন না? এবার সে যদি মারা যায়, তার আত্মীয় স্বজনের কাছে যে ক্ষমা চাইতে হবে। এবার আপনি যদি ভাবেন যে আমি যদি খালি বলতে যাই যে তোর বাপের কাছে আমি জমি মেরেছি, আমার উপরে মানে বিপদ আসতে পারে, এরকম যদি আশঙ্কা হয়, তার নামে তার সমপরিমাণ আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে হবে। কথা বুঝলেন না? তাহলে আপনার 4টি শর্ত। 1 নম্বরে, যে কোনো মূল্যে তার জমি, তার আপনার অধিকার ফিরিয়ে দিতে হবে। 2, যে অধিকার মারছেন এটা আর মারা যাবে না, আজকেই থেকে বন্ধ করে দিতে হবে। 3, এই গুনার জন্য আল্লাহর কাছে দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 4, এই গুনাহ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি তওবার মতো তওবা করে, মানুষের সাথে সম্পর্কীয় পাপ যতগুলো আছে সমস্ত পাপকে ক্ষমা করে দিবে কে? এই কথা বলেন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। তাহলে 2 ধরনের পাপ ক্ষমা হয়ে গেল। আমার আপনার অ্যাকাউন্টে আর কোনো পাপ নাই, আছে? কথা বলেন, আছে কি? নাই। এই শর্তগুলোকে কেন্দ্র করে যদি তওবা করেন, কোনো পাপ থাকবে না, ক্ষমা করে দিবে কে? এবার 2টা হাদিস বলছি, মা বোন, খুব শিক্ষণীয় কথা আছে, আর আপনারা শুনুন এই 2টা হাদিস। যতগুলো নারী পুরুষ আছেন, আল্লাহ বলছেন, এই বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিস, আবার কাছে আয়, ঘুষ, চোলাই, মিথ্যা কথা বলেছিস, চোলাই, জেনা করেছিস, কয়টা নারীকে ধর্ষণ করেছিস, কয়টা? আর এখন তো এটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে। কত মেয়ে আর ছেলে নেবেন, রাত্রি 10টা 11টার সময় তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলি, কয়টা মেয়েকে আপনি ধর্ষণ করেছেন? কয়টা মেয়ের সব প্রেমে পড়েছেন? আল্লাহ বলছেন, চলাই, খালি আমার কাছে তুই তওবা কর, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবারে একটা হাদিস শোনাচ্ছে, খুব লক্ষ্য করুন, যতগুলো নারী পুরুষ আছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই শর্তগুলোকে কেন্দ্র করে যদি তওবার মতো তওবা করেন, যে কোনো গুনাহ ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারিনী মহিলা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন, জেনার বিচার করে দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি, জেনার বিচার করে দেন। এই জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি জেনার বিচারের জন্য আমার কাছে এসছো, তোমার পেটে বাচ্চা এসেছে, আজকে তোমার বিচার হবে না। কেন? কেন? তুমি ভুল করেছো, তোমার সন্তান কোনো ভুল করেনি। যেই দিন তোমার সন্তান এই বিশ্বে পৃথিবীতে ডেলিভারি হবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী বিচার করে দেব। মহিলা সেই দিন ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে যেই দিন বাচ্চাটা বিশ্বে পৃথিবীতে ভূমিষ্ঠ আপনার জন্মগ্রহণ করলো, এবার মহিলাটি একটা কাপড়ে এভাবে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জেনার ফসল, আপনি আমাকে বিচার করে দেন। বিশ্বনবী বললেন, আজকেও হবে না। কেন হবে না? তোমার সন্তান তোমার উপর একটা হক রেখে দিয়েছে। সেটা কি? তোমার সন্তানকে দুধ পান করাতে হবে। যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবীর জেনার বিচার করে দেব। মহিলা সেই দিনও ফিরে গেলেন। যেই দিন বাচ্চাটি খাবার খেতে শিখেছে, মহিলাটি বাচ্চাটির হাতে খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হয়েছেন। তওবার মতো যদি তওবা করেন, যে কোনো গুনাহ ক্ষমা হয়ে যাবে। হাদিসটা কমপ্লিট বলার পূর্বে অ্যাডিশনাল এখানে কথা বলি। সেটা কি? মহিলা আগে থেকে জানতেন না যে জেনার বিচার হচ্ছে, দুনিয়া থেকে চলে যেতে হবে? জানতেন না? কথা বলুন। জানতেন, আগেই থেকে জানতেন জেনার শাস্তি কি, পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। এটা ওই মহিলা আগেই থেকে জানতেন। ওই মহিলা যদি বিশ্বনবীকে না বলতেন তো জানতে পারতেন কেউ? কি পারতেন না। তার ঈমান কত, তার ঈমান কত! ও এটাই চেয়েছে, আখিরাতের শাস্তির থেকে দুনিয়ার শাস্তি কম, আমি দুনিয়ার শাস্তিকে গ্রহণ করে নিয়ে আমি মাফ করে নিতে চাইছি। এই জন্য বারবার বিশ্বনবীর কাছে আসছে। এবার বাচ্চাটিকে যখন নিয়ে আসলো বিশ্বনবীর কাছে, বিশ্বনবী ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি নিলেন। নেওয়ার পরে একজন সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী সাহাবা একরামদেরকে ঘোষণা করে দিলেন, কি? এবার ভালো করে শুনুন, তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কাছ থেকে বাচ্চাটিকে নিলেন। নেওয়ার পরে একজন সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী ঘোষণা করলেন, ও সাহাবীর দল, এই মহিলাকে তোমরা ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুঁড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর পারমিশন পেয়ে সাহাবায়ে কেরাম মহিলাটিকে ফাঁকা ময়দানে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে মহিলার কোমর পর্যন্ত গেড়ে দিল। সাহাবায়ে কেরাম চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুটতে আরম্ভ করলেন। একজন সাহাবী একটা পাথর উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে ঝেড়েছে। মাথা ফেটে একজন সাহাবীর গায়ে পড়েছে রক্ত। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে পড়েছে। এই গালির খবর যখন বিশ্বনবী শুনতে পেলেন, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মহিলাটিকে তুমি কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে এত তওবা করেছে, মহিলাটি আল্লাহর কাছে এত কেঁদেছে, এত তওবা করেছে। আজকের জন্য যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলার ভিতরে যদি এই তওবাটা বন্টন করে দেওয়া হতো, আজকের জন্য মদিনার 70 জন জেনাকারিনী মহিলা মাপ পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তওবা করেছে মহিলাটি, এত কেঁদেছে, এত তওবা করেছে। ওই তওবার ভাগ যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলার ভিতরে বন্টন করে দেওয়া হতো, 70 জন মাপ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যতই বড় আপনার পাপ থাক, যদি তওবার মতো তওবা করেন, ক্ষমা করে দিবে কে? এই কথা বলেন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আর একটা হাদিস শোনাচ্ছি, খুব লক্ষ্য করুন। তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যেই দিন আপনার জ্ঞান হয়েছে, যেই দিন আপনার ছেলের জ্ঞান হয়েছে, বা যেই দিন আপনার মেয়ের জ্ঞান হয়েছে,
বা আপনার যেদিন জ্ঞান হয়েছে সেই দিন থেকে নিয়ে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুধু পাপ আর পাপ করেছেন, শুধু পাপ। জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আপনি করেননি। হাজার হাজার কোটি কোটি পাপ আপনার জ্ঞান থেকে নিয়ে যতদিন আপনি কবরে না গিয়েছেন তার আগ মুহূর্তে শুধু পাপ আর পাপ। এতগুলো পাপ কি আল্লাহ ক্ষমা করবে? এই কথা বলুন, করবে? করবে? কথা বলুন, করবে করবে করবে। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। যতগুলো লোক আছেন খালি হাদিসটা শুনুন। মা বোন তওবার মতো যদি তওবা করেন এই শর্তগুলোকে কেন্দ্র করে এই সমস্ত পাপকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। হাদিসটা কি? খুব একটু মনোযোগ দেন, তাহলে হাদিসটা খুব সহজভাবে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে সে ব্যক্তি করে নাই। বিশ্বনবী বললেন, ক্বালা রাজুলুন লাম ইয়া'মাল হাসানাতান কাত। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে সে ব্যক্তি করে নাই। পৃথিবীতে যতগুলো গুনাহ হয় সমস্ত গুনাহ যেন সে ব্যক্তি করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কোনো পাপ নেই যে সে ব্যক্তি করেনি। এবার লক্ষ্য করুন, এতগুলো পাপ, ওই লোকটির মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো, এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নেয় কঠিন শাস্তি দিবে। সেই জন্য মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ডাকলো, ডেকে ওসিয়ত করলো, এই পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে আমি করিনি। আমি যেদিন মারা যাব, ইজাবাত ফাহারিকুহু, মরার আগ মুহূর্তে ওসিয়ত করলো, আমি যেদিন মারা যাব সেই দিন তোমরা আমাকে পুড়াবে, পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। কথা বুঝলেন না? বুদ্ধিটা খারাপ না ভালো? হ্যাঁ, তো বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। পৃথিবীতে এতগুলো পাপ করেছি, আল্লাহ যেন ধরতে না পারে। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, বাপ যদি কোনো জায়েজ বা হালাল ওসিয়ত করে যায় তাহলে সন্তানের জন্য এটা পালন করা হচ্ছে কি? বাধ্যতামূলক। পালন করা কি? বাধ্যতামূলক। কিন্তু বাপ যদি বলে থাকে যে আমি মরে যাওয়ার পরে সিনেমা হল খুলিস, এই ওসিয়ত মানা যাবে? বাপ যদি বলে মরার পরে যে আমি মরে যাওয়ার পরে তুই সুদ খাইস, মানা যাবে? বাপের ওসিয়ত মানা যাবে না। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এবার লোকটা যেদিন মারা গেল বাপের ওসিয়ত অনুযায়ী লোকটিকে পুরানো হলো, পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিল এবং পানিতে উড়িয়ে দিল। ধারণা কি? আল্লাহ যেন ধরতে না পারে। এবার তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা কমপ্লিট বলছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাইগুলিকে জমা করলেন। জমা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহকে দিলেন। রূহকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধরে বলছেন, লেমা ফালতা হাদা, ও ব্যক্তি বলো কেন তুমি তোমার ছেলেদেরকে এই কাজটি করতে বলেছিলে? লোকটি তখন বলবে, কালা মিন খাসিয়াতিকা, হে রাব্বুল আলামিন তোমার ভয়ে আমি কাজটি করতে বলেছিলাম। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যা আমি করিনি, তুমি যেন ধরতে না পারো সেই জন্য আমি কাজটি করেছিলাম তোমার ভয়ে। আল্লাহ বলছেন, যখন তুমি আমাকে ভয় করে তওবা করেছ, যখন তুমি আমাকে ভয় করে তওবা করেছ, যাও তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার তওবা করলে 5টি লাভ। কয়টি লাভ বললাম? 5টি লাভ। খালি লাভগুলো শুনেলেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিরক্ত হচ্ছেন কি? বিরক্ত হচ্ছেন? এবার লাভগুলো আপনাকে বলছি, মা বোন খুব ভালো করে শুনুন, আপনারাও শুনুন কত বড় লাভ আছে। তাহলে এই শর্তগুলোকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি আজকেই তওবা করেন, আজকেই তার জীবনের সমস্ত গুনাহকে ডিলিট করে দিবে কে? আল্লাহ। এই কথা কেন বলছো? ব্যাঁচলে খালি দৌড়িয়ে বেড়াচ্ছ তুমি, বসো, কথা বলবো না। এবার শুনুন, তাহলে যারা তওবার মতো তওবা করবে, 1 নম্বর লাভ,
এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, মৌলানা সাহেবরা বসে আছেন, আপনারা বসে আছেন। এই বিশ্বে, পৃথিবীতে আল্লাহর কাছে ফেরেশতাদের বেশি মর্যাদা না মানুষের বেশি মর্যাদা? কে বলবে? ফেরেশতা, কেউ বলছে মানুষ। মানুষের বেশি মর্যাদা। এবার দেখুন, ফেরেশতাদের কোনো পাপ আছে? কোনো গুনাহ আছে? নাই। কিন্তু মানুষ পাপ করে, গুনাহ করে, গুনাহ করার পরে যারা তওবা করে, আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন দেখুন। একটা আয়াত এবং হাদিস বললে বুঝতে পারবেন। তাহলে 1 নম্বর লাভ, যেই সব নারী পুরুষ গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি বলছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন, যারা গুনাহ করার পরে, জেনা করার পরে, সুদ খাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি গুনাহ করছেন, আপনি পাপ করছেন, তারপরে ক্ষমা চাইছেন, অটোমেটিক আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? কত ভালোবাসেন, কত ভালোবাসেন। এবার একটা হাদিস বলছি, যতগুলো নারী পুরুষ আছেন আজকের জন্য এই হাদিসটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী বলছেন, একজন ব্যক্তি উটে চেপে ট্যুর করছিলেন, ভ্রমণ করছিলেন, সফর করছিলেন। তো ওই লোকটা সফর করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছে। এবার লোকটা উট থেকে নেমে উটটিকে দাঁড় করিয়ে দিয়ে লোকটি গাছের ছায়ায় শুয়ে পড়েছে। এবার ক্লান্ত মানুষ যেমনই শুয়েছে তেমনি তার ঘুম চলে এসছে। যখনই তার ঘুম ভাঙলো, দেখা গেল যে উটটিতে আমি চেপে এসেছিলাম, চড়ে এসেছিলাম, ওই উটটি যেন কোথায় চলে গেছে। লোকটি হতাশা হয়ে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে উটটিকে কোথাও পেলেন না। এবার ক্লান্ত হয়ে আবার ঠিক ওই গাছের ছায়ায় শুয়ে পড়েছে। দ্বিতীয়বার যখন শুয়েছে, ঘুম আসছে। এবার দ্বিতীয়বার যখন ঘুম ভাঙলো, দেখা গেল যে উটটিকে একটু আগে আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই উটটি ঠিক যে জায়গায় আমি দাঁড় করিয়েছিলাম সে জায়গায় দাঁড়িয়ে আছে। লোকটি খুশি হবে না হবে না? কথা বলুন। পানি ছিল, পানি ঠিক আছে, খাবার ছিল, খাবার ঠিক আছে, কাপড় ছিল, কাপড় চড়ি ঠিক আছে। তাহলে লোকটি কত খুশি হবে। এবার কমপ্লিট হাদিসটা বলছি, খুব লক্ষ্য করুন মা বোন যতগুলো আছেন, নারী পুরুষ, খালি খেয়াল করুন। লোকটি এত খুশি হয়েছে, খুশির চোটে তার মুখ থেকে উল্টা ফুলটা কথা বেরিয়ে গেছে, আবল তাবল কথা বেরিয়ে গিয়েছে। সেটা কেমন? যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন। এবার কমপ্লিট হাদিসটা বলছি, লোকটি খুশির চোটে বলতে শুরু করেছে আবল তাবল কথা। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, উঠারা ব্যক্তি যখন উটটিকে পেয়েছেন, অমনিভাবে খুশির চোটে আল্লাহকে বলতে শুরু করেছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা ঠিক আছে না ভুল আছে? লোকটি বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে হতে, হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা। এই কথা না বলে লোকটি বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। বিশ্বনবী বললেন, লোকটা কত খুশি হলে এরকম বাক্য তার মুখ থেকে বেরিয়ে যেতে পারে? বিশ্বনবী বললেন, চুরি করেছো? বিশ্বনবী বললেন, জেনা করেছো? বিশ্বনবী বললেন, ঘুষ খেয়েছো? একবার তুমি আল্লাহর কাছে তওবা করো। উঠারা ব্যক্তি উট পাওয়ার পরে যতটা খুশি না হয়েছে, কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উঠারা ব্যক্তির থেকে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো আপনি যদি তওবা করেন, যে কোনো গুনাহকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। নাম্বার 2 নম্বর লাভ, সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 2 নম্বর লাভটা বলছি আপনাকে, খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এটা বুঝার জন্য বলছি, তাহলে আয়াতটা বুঝতে পারবেন। ধরুন আপনি টোটাল জীবনে 100টা নেকি করেছেন আর 100টা গুনাহ করেছেন। এবার আজকে যদি তওবার মতো তওবা করতে পারেন, তাহলে ওই 100টা গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে?
তাহলে একজন মহিলার যদি আজকে 100টা নেকি আর 100টা পাপ থাকে, আজকে যদি তোবার মতো এই যে শর্তগুলো বললাম, এই শর্তগুলোকে কেন্দ্র করে যদি তোবার মতো তোবা করেন, ওই 100টা গুনাহকে নেকিতে পরিবর্তন করবে কে? আল্লাহ। তাহলে নেকি হয়ে যাবে 200, নেকি হয়ে যাবে কত? 200। এটা বোঝার জন্য বলছি, সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, তোবার মতো তোবা করলে সমস্ত গুনাহকে নেকিতে চেঞ্জ করে দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা তওবা করে, বিশ্বাস আর সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের নেকিগুলিকে, গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবে। বিশ্বে পৃথিবীতে যতগুলো গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো যদি তওবা করেন, যে কোনো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এবার আর 3টি লাভের কথা বলছি একটু পরে, এখানে কিছু অ্যাডিশনাল কথা বলবো। আপনারা যদি বক্তব্য শুনেন, 25 তারিখ আসবেন, এখানে আপনার কাছেই আছেন, লাস্টে আমার বক্তব্য আছে, বিষয়ভিত্তিক লম্বাভাবে শুনতে পাবেন। এবার তাহলে এতক্ষণ আমি তওবার ব্যাপারে কথা বললাম, এখানে যতগুলো নারী পুরুষ আপনারা আছেন, এবার 3টা লাভ একটু পরে বলছি আপনাকে। আর তওবা যে কোনো সময় আল্লাহ কবুল করে না, কিছু কিছু সময় আছে যে সময়গুলো তো করে না। আর তওবা কত তাড়াতাড়ি করতে হবে সে দলিলগুলো আমি একটু পরে বলছি। এবার আপনাকে বলছি, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আমি 2-4-5টি কথা বলবো। এই কথাগুলি না শুনে কারা কারা উঠবেন ভাই? একটু হাত উঠান তো দেখি, আছেন কেউ? আমি 2-4-5টি এখন কথা বলবো, এই কথাগুলি না শুনে উঠে যাবেন এরকম কোনো লোক আছেন? হাত উঠান যদি থেকে থাকেন ভাই। একজনই আছেন, উঠে চলে যাবেন নাকি? বুঝতে পারেন না? হ্যাঁ, বুঝতে পারেনি? আচ্ছা আচ্ছা, শুনুন ভাই, বুঝতে পারেনি, না বুঝলে কিছু করার নাই। এবার আবারও বলছি সহজ করে, 2-4-5টি কথা বলবো, এই কথাগুলো শুনবেন না, উঠে চলে যাবেন এরকম লোক আছেন? আছেন ভাই? কেউ আছেন? নাই। তার এটা প্রমাণ হলো আপনারা উঠবেন না। যদি উঠে যান, আমার সঙ্গে আপনারা ওয়াদা করলেন না? মুনাফিকের লক্ষণ 3টি ধরেন বা 4টি ধরেন, তার মধ্যে যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। এবার আপনারা বললেন যে উঠবো না, এবার 5টি কথা এই বা 4টি কথা না শুনে যদি উঠে চলে যান, তাহলে কোন গ্রুপে পড়বেন বলুন? মুনাফিক। এবার আমি দেখছি কেউ উঠে পালাচ্ছে, আর এই সভাপতি সাহেব দেখেন কেউ উঠছে। এবার আপনাকে 3টা কথা বলছি, কত দামি কথা আপনার জীবনের জন্য। যারা চেয়ারে বসে আছেন আর যারা আপনার নিচে বসে আছেন, খুব লক্ষ্য করুন, দামি কথাগুলো বলছি, খুব একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে 10টা 25 বা 24 মিনিট। খুব খেয়াল করুন, কত দামি কথা বলছি। এখন 10টা 24 মিনিট বাজছে ঘড়িতে। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মৌলভী সাহেব আমি 50,000 দেবো, 20,000 দেবো, 10,000 দেবো, লিখে আপনি বাড়ি চলে গেলেন। খুব সহজ করে বুঝুন, চলে গেলেন, যাওয়ার পরে রাত্রি 2টো বা 1:30টার সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে গেলাম সবে অমুক ব্যক্তি মারা গেছে, আপনাকে কবরে তার পরের দিন 10টার সময় রেখে আসলো। এরকম পদ্ধতি আছে না নাই? আছে। তো এখন আপনি উঠলেন, উঠার পরে মাদ্রাসায় 50,000, 20,000, 10,000 টাকা দিলেন। দেওয়ার পর আপনি বাড়ি চলে গেলেন। ঠিক আপনি রাত্রি 2টোর সময় মারা যাচ্ছেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত আপনি, ততদিন আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফ্রিতে নেকি পাবেন। 10,000 দিলেন, 20,000 দিলেন, 50,000 দিলেন, তারপরের দিন আপনি কবরে চলে গেলেন, ফ্রিতে নেকি পাবেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আর আপনার ছেলে এবং আপনার মেয়ে আপনার জন্য দান করবে না সহজে। এর প্রমাণ আপনি নিজে।
বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের 5 বিঘা আপনি জমি খাচ্ছেন, এখন 3 বিঘা জমি খাচ্ছেন, ভিটা বাড়িতে আছেন। যেদিন বাপ মারা গেছিল হু হু করে দুদিন কাঁদলেন, বাপকে বলে ভুলে গেছেন। ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে রেখে যায় আপনার জন্য, ওই বাপের কবরে লাত আর ব্যালেট চলছে, আপনি মজা করে এখন খাচ্ছেন। আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলে মেয়ে এখন হু হু করে দুদিন কাঁদবে, তারপরে আপনাকে বলে ভুলে যাবে। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, আর একটা কথা বলে দিই, খুব লক্ষ্য করুন। 80 বছর বয়সে চায়ের দোকানে গল্প করে, 80 বছর বয়সে বলে কি যে আমার 25 বিঘা জমি আর আপনার 40 বিঘা জমি, 20 বিঘা জমি, এরকম গল্প করে কি করে না? 80 বছর বয়সে। এই তুমি যে 80 বছর বয়সে গল্প করছো, বা তোমার স্ত্রী যে সবকে বলে বেড়াচ্ছে যে আমার 40 বিঘা, 30 বিঘা, 20 বিঘা জমি 80 বছর বয়সে, তুমি 80 বছর যে গল্পটা করছো, তোমার এই গল্প মানাচ্ছে? তোমাকে বলে যাচ্ছি, তুমি 80 বছর বয়সে যে গল্প করছো, তুমি 10 কাঠা বেচে দেখো তো, তোমার বউ আর তোমার ছেলে তোমাকে পিটাবে। পারবে 80 বছর বয়সে? এই কথা বলুন, পারবে? তার মানে কিচ্ছু নাই আর। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি 10 জন মানুষকে দেখতে চাই। আল্লাহ, তুমি 10 জন মানুষকে তুমি কবুল করে নাও, সৌভাগ্যবান পুরুষ এবং কে আছেন সৌভাগ্যবতী মহিলা, 10 জনকে আমি দেখতে চাই। 50,000, 20,000, 10,000 টাকা দিবেন। আমি আশাবাদী আপনার জীবনের জন্য আপনি করে যান। আজ হোক কাল হোক আপনাকে কবরে যেতেই হবে, যেতেই হবে, বাঁচার বিকল্প কোনো রাস্তা নেই। এবার ওই কবরে যতদিন আপনার মাদ্রাসা থাকবে, কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন, ফ্রিতে সাদকায়ে জারিয়া। এই নেকি সবাই নিতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে সে দিবেই, আর যাকে আল্লাহ কবুল করবে না জীবনে দিবে না। এবার এখানে যতগুলো লোক আছেন, কত লোক আপনি নেবেন? ওর 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, খালি টাকা ব্যাংকে নিয়ে যায়, খালি ফোনপে চেক করছে যে কত টাকা। এই তুমি ফোনপে চেক করছে, ওই লোকটা পৃথিবীতে কোনো দিন ভালো জিনিস খায়নি আর ভালো পোশাক পরেনি, এইভাবেই কবরে চলে গেছে। আছে না নেই? কৃপণ আছে না নাই? এবার এখানে যতগুলো লোক আছেন, 10 জন ব্যক্তি বলছে সৌভাগ্যবান পুরুষ। আল্লাহ যাকে তুমি পছন্দ করো, তোমার পছন্দনীয় ব্যক্তি 10 জনকে তুমি দাঁড় করিয়ে দাও এই মাদ্রাসার জন্য। 50,000, 20,000, 10,000 টাকা দেনেওয়ালা 10 জন ব্যক্তি কে আছেন বলুন তো? আমার এটা নিশ্চিত ভরসা যে আল্লাহ কবুল করবেন। বলুন এখানে যতগুলো লোক আছেন, 10,000, 20,000, 50,000 দেনেওয়ালা কে আছেন ভাই বলুন? অনেকে পারবেন, আমি আশাবাদী জানি। এখানে 10,000 বা 20,000 বা 50,000 দেনেওয়ালা কে আছেন? আল্লাহ তুমি কবুল করো। আমি আশাবাদী দেখি প্রথমে আল্লাহ কাকে কবুল করছে। আপনি টাকা লেছেন, আপনি বাকি লিখাবেন, পরে দিবেন, কিন্তু আজকের জন্য এই সুবর্ণ সুযোগ আপনি ছাড়িয়েন না, হাতছাড়া করিয়েন না। আপনার জীবনের কত মূল্যবান আমি কথা বললাম। কালকে কবরে গেলে আপনার সাদকায়ে জারিয়া শুরু হয়ে যাবে। কেউ নাই ভাই 10,000 টাকা দেনেওয়ালা? একজন বলুন তো আল্লাহ কাউকে কবুল করছে কিনা দেখি। মাশাআল্লাহ, চলেছেন একটু সালাম করি। দেখুন কবুলিয়ত হচ্ছে ওপরে। আমি যতই বলি, আল্লাহ যদি আপনাকে কবুল না করে জীবনে দিতে পারবেন না, জীবনে পারবে না। একজন কবুল হয়ে গেছে, একটু আসেন সালাম করি আপনার সঙ্গে। বাপ একটু উঠে আসেন, একটু উঠে আসেন। বয়স কত বলছেন? পারবে না উঠে আসতে? আচ্ছা ই কি কত পারবে? কত হাজার পারবে মোটামুটি? এই যে লোকটা উঠে আসছে, চিনেন না? এই চিনেন ওনাকে? কই আসছে দেখতে পান না? আচ্ছা 1 নম্বরে কবুল হয়ে গিয়েছে। 2 নম্বরে কে আছেন ভাই? আমি আশাবাদী আল্লাহ তুমি 2 নম্বর ব্যক্তিকে কবুল করে নাও। আমার এটা দৃঢ় বিশ্বাস 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ নির্বাচন করবেই। এখানে লোকের মধ্যে 2 নম্বর ব্যক্তি বলুন। 10,000, 20,000, 15,000, 50,000 টাকা দিতে পারবেন 2 নম্বর ব্যক্তি বলুন কে আছেন? এদিকে আসেন একটু সালাম করি। আসুন 2 নম্বরে কে পারবেন ভাই? কি নাম আপনার? শুনেন এদিকে আসেন, মুখটা দেখি। তাজুল, মাশাআল্লাহ। কি করেন বাপ? কিসে? শামের। মাশাআল্লাহ, কুরবানির সামনে আসে বাপ। তো 10,000 চেয়েছি, আর একটু বাড়িয়ে দেন। ঠিক আছে, 5,000 খুশি হয়ে। মাশাআল্লাহ,
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5,000 টাকা দিয়েছে। আল্লাহ, তোমার নবীর হাদিস অনুযায়ী লোকটা যদি কালকে কবরে যায় সাদকায়ে জারিয়া হিসাবে নাকি কবরে পৌঁছবে। কাজ হয়ে গেল, কাজ করে চলে গেল। আপনি আজকে 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে যান, কালকে ছেলে মেয়ে ভাগ করে নেবে, আপনার জন্য দান করবে না। আপনার সুযোগ আছে, হাত আছে, হাত ছাড়া করিয়েন না। 2 নম্বরে পারবেন কেউ? 10,000 বা 5,000 টাকা বলুন, 2 নম্বরে দেখি কে আছেন বলুন। আমি আশাবাদী আল্লাহ 2 নম্বর ব্যক্তিকে তুমি কবুল করে নাও। আপনি টাকা লেসেননি, পরে দিবেন, বলুন কে আছেন 2 নম্বর ব্যক্তি? 5,000 টাকা কে? আপনি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আপনাদের ইমাম সাহেব চিনছেন? ইমাম সাহেব, তো এই ইমাম সাহেব 5,000 টাকা দিয়েছে, বিয়ে করেনি এখনো, কথা বুঝলেন না? তা আমি বলবো যে খুব তাড়াতাড়ি ইমাম সাহেব বিয়ে করবেন, একটা বউ খুঁজে দিয়েন আপনারা যারা কমিটিতে আছেন, বুঝছেন না? এটা বউ খুঁজে দিয়েন যাতে করে একটু তাড়াতাড়ি বিয়ে করেন। মানে বউ খুঁজে পাচ্ছে না, আমি খুব চেষ্টা করলাম তবু হচ্ছে না। সহজ সরল মানুষ ইমাম সাহেব, অত্যন্ত সহজ সরল, আর বাপের প্রপার্টি ভালো আছে আলহামদুলিল্লাহ। 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলে আমিন। আল্লাহ কবুলিয়ত তোমার হাতে, যাকে তুমি চাইছো সেই হাত উঠাচ্ছে বা সেই ঘোষণা করছে। টাকার 2 জন ব্যক্তি হয়ে গেল 5,000 টাকা। 3 নম্বরে বলুন তো কে আছেন 5,000? ভাই আমি আশাবাদী পাবো। দান সবাই করতে পারেন, এটা কথা মনে রাখুন। আল্লাহ যাকে কবুল না করবে দিতে পারবে না। 3 নম্বরে বলুন কে আছেন 5,000? ভাই বলুন মাশাআল্লাহ। আসেন, এটা সালাম করি ভাই, একটু সালাম করে এদিকে আসেন। দেখুন আল্লাহ কবুল করে নিয়েছে 3 নম্বর ব্যক্তিকে। 4 নম্বরে বলুন কে আছেন 5,000 টাকা? আপনি একটু খালি সালাম করেন আমার সঙ্গে, আমার মন ভরে যাবে। একটু সালাম করুন। 5 নম্বরে আমি আশাবাদী 5। আসেন বাপ, আসেন ওখান থেকে। আচ্ছা নামটা বলুন তো বাপ। আপনি আসেন, আপনি আসেন, একটু আসেন। ওই যে ওই কোনাতে, ওই কোনাতে, ওই যে, ওই যে। আচ্ছা হাতটা উঠান তো বাপ। কি চিনতে পারছেন? ও কোন মনে দেখছেন? হাসেন, লিখেন। আচ্ছা এদিকে আসেন। আচ্ছা আপনার নাম? মহসিন। মাশাআল্লাহ, কি কাজ করেন? লেবার। কয়টা ছেলে মেয়ে আপনার? ছেলে কয়টা? মাশাআল্লাহ, 2 ছেলে 1 মেয়ে। আল্লাহ, লিখেন। মহসিন বাইরে কাজ করে, লিভারে নিয়ে যায়, লিভার মানুষকে নিয়ে যায়। আল্লাহ তুমি তার রুজি-রুটিতে বরকত দিও। আল্লাহ যেই দিন লোকটি মারা যাবে তোমার বিশ্বনবীর হাদিস অনুযায়ী কবরে সাদকায়ে জারিয়া হিসাবে যেন নেকিটা পৌঁছে। কি নাম? রাকিবুল। মাশাআল্লাহ, রাকিবুল। 5,000 টাকা হয়ে গেল। কয়জন হলো? 4 জন। 5 নম্বরে বলুন কে আছেন 5,000 টাকা? আমি আশাবাদী 10 জন মানুষকে আল্লাহ কবুল করবেই। বলুন 5 নম্বরে কে আছেন? আল্লাহ তুমি 5 নম্বর ব্যক্তিকে কবুল করে নাও। মা বোনদের মধ্যে যদি কেউ থাকে লিখাতে পারেন। 5 নম্বর পুরুষদের মধ্যে আমি পাবই। আল্লাহ জীবনে বহু কিছু করেছেন, এই 5,000 টাকা আপনার পান্তে পড়বে না। আর একটা কথা বলে দিই আপনাকে, খুব খেয়াল করুন যতগুলো লোক আছেন। 5,000 টাকা দিলেন, যেদিন কিয়ামতের ময়দানে আপনাকে এই সমপরিমাণ নেকি দিবে, সেই দিন আপনি আমাকে বলে স্মরণ করবেন, মালদা হরিশ্চন্দ্রপুর টালবাংরা থেকে আব্দুর রহমান মিরাজ আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে চলো। এর ফলাফল আপনি পেয়ে হাসবেন, আনন্দিত হবেন। বলুন 5 নম্বরে কে আছেন 5,000 টাকা? কে? ও 5, 6 নম্বরে বলুন কে আছেন? কে আছেন? কে? হাতটা উঠান ভাই। কে বলছিল 6 নম্বরে? ভাই কে আছেন 6 নম্বরে বলুন। আমি আশাবাদী যে পাবো। এবার 2 নম্বর কথাটা শুরু করবো। 6 নম্বরে কে আছেন 5,000? মাসকুরা নামে 2,000 টাকা লিখেন তো। মাসকুরা। মাসকুরা, অত্যন্ত চমৎকার নাম। মাসকুরা 2,000 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে সালাদিন তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ তুমি দিলের মালিক, অন্তরের খবর রাখো, কি উদ্দেশ্য দিয়েছে, কি মনে দিয়েছে। আল্লাহ যেই মনে দেখ না কেন, যা তার দিলে চাই, আল্লাহ তুমি এটাকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা 6 নম্বরে কেউ নাই কোনো আমার প্রিয় ভাই? আল্লাহ তুমি 6 নম্বর ব্যক্তিকে কবুল করো। কে আছেন ভাই তাড়াতাড়ি বলুন। 6 নম্বরে আছেন, চেয়ারে বসে আছেন স্পেশালিস্ট যারা, বলেন 6 নম্বরে 5,000 টাকা তাড়াতাড়ি বলুন। এবার আমি 2 নম্বর কথা শুরু করব। 6 নম্বরে 5,000 কে আছেন?
ভাই বলুন, আছেন কেউ 5,000 টাকা আছেন? 5,000 টাকা দেনেওয়ালা খালি আর একজন। 6 নম্বরে বলুন তো, একজন কে আছেন 6 নম্বরে? আল্লাহ তুমি এই ব্যক্তিকে কবুল করে নাও। 6 নম্বর ব্যক্তি কবুল হবেই, যেহেতু কবুলিয়াত হচ্ছে ওপরে। আল্লাহ যাকে তুমি পছন্দ করো তাকে তুমি কবুল করে নাও। কেউ আছেন ভাই 6 নম্বরে? জীবনে বহু কিছু করেছেন, যাদের বয়স 40+ তারা এটাকে হাতছাড়া করিয়েন না। বলুন 6 নম্বরে কেউ আছেন? আপনার দিতে পারবেন 5,000? আছেন কি? নাই? নাই। এবার আমি 2 নম্বর কথাটা বলছি, খুব লক্ষ্য করুন। আমি এখানে যতগুলো লোক বসে আছে, আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলে যাচ্ছি এই গ্রামে, চ্যালেঞ্জ করে। এই হাড়ডাঙ্গি নাকি হাড়ুয়াডাঙ্গি, হাড়ু চক, আমি এসেছিলাম একবার ওই মসজিদে জালসায়, বুঝলেন? হাড়ু চক, আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলে যাচ্ছি। একজন মৌলানা বসে আছে, এই চ্যালেঞ্জটা আপনারা যদি অ্যাকসেপ্ট করতে পারেন ইমান বেড়ে যাবে। আপনাকে একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, সেটা কি? কোরআনে বলা হয়েছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরুবিস সাদাকা, যারা সাদকা করবে, যারা দান করবে, তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলেন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, খালি এটাকে আপনি খালি অস্বীকার করে দেখেন যে এটা হতে পারে না, আপনি কাফের হয়ে যাবেন, কাফের। কোরআনের আয়াতকে যদি অস্বীকার করেন। আর আপনার যদি এখানে যতগুলো লোক আছেন, যদি দৃঢ় বিশ্বাস থাকে, ঈমান থাকে, এখানে যতগুলো লোক আছেন, খালি 10 জন মানুষ 2,000 টাকা করে লিখান, আর আপনি 1 মাস টাইম নেন। অন্য মাসে আপনি টোটো চালিয়েছেন, মাশাআল্লাহ। কি নাম ভাই? মেয়ের তরফ থেকে, মাশাআল্লাহ, মা বোনদের তরফ থেকে আপনার 1,100 টাকা আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। এবার আপনাকে এই থামেন, ওরা ধরবেন পরে, থামেন, আমি বলবো তখন। এবার যে কথাটা বলছি, আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আপনি যদি টোটো চালান, অন্য মাসে যদি আপনার 5,000 ইনকাম হয়ে থাকে, আপনি 2,000 টাকা লিখান। 30 তারিখ পর্যন্ত সময় নেন বা 1 মাস সময় নেন। আপনার যদি টাকা পয়সাতে বরকত না হয়, সেদিন আপনি আমাকে ফোন করবেন যে মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসে মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেনি, আল্লাহ বলেছেন যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, 10 জন মানুষ খালি বলুন তো, ঈমানকে সাথে নিয়ে 2,000 টাকা করে দিবেন। বলুন কে আছেন? হাত উঠান। যা আমি দেবো 1 মাস পরে, তারপর আপনি পরীক্ষা করুন আপনার টাকা বাড়ছে কি বাড়ে না, সেদিন আপনি আমাকে ফোন করবেন। বলুন কে আছেন? কে চ্যালেঞ্জটা নেবেন? 2,000? বলুন কে আছেন? কোন আল্লাহর বান্দা 2,000 টাকা? জীবনে বহু কিছু করেছেন, 2,000 টাকা চেয়েছি আমি 10 জন মানুষের কাছে। বলুন কে আছেন? আল্লাহ তুমি কবুল করো 10 জন মানুষকে। আল্লাহ, শয়তান হতে পারে ওয়াসওয়াসা দিচ্ছে। এখানে যতগুলো লোক আছেন, শয়তান আপনাকে এখন বলবে বোকা তুই 2,000 টাকা দিবি, এখন তুই 2,000 টাকা দিবি, ওই 2,000 টাকাতে 1 মাস তোর সংসার চলবে। আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান তোমাকে গরিবের ভয় দেখাবে। শয়তানের চক্রান্তে না পড়ে শয়তানের মুখে লাথি মেরে 10 জন মানুষ আপনি বীর মুজাহিদের মতো দাঁড়ান আর চ্যালেঞ্জ, আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আপনার রুজিতে বরকত হচ্ছে কিনা বলবেন। 10 জন মানুষ 2,000 টাকা করে দেবেন। বলুন কে আছেন ভাই? বলুন। আমি আশাবাদী 10 জন মানুষকে পাবো। আল্লাহ তুমি 10 জন মানুষকে কবুল করে নাও। 2,000 টাকা দেনেওয়ালা কে আছেন ভাই? 10 জন মানুষ। মহিলাদের মধ্যে থেকে কেউ আছেন 10 জন? বা পুরুষদের মধ্যে থেকে 10 জন মানুষ 2,000 টাকা কে আছেন ভাই? বলুন। জীবনে বহু কিছু করেছেন, আল্লাহ তুমি প্রথমে একজন ব্যক্তিকে কবুল করে নাও। ফার্স্ট, প্রথমে কাকে কবুল করবে সেটা আল্লাহই ভালো জানেন। 10 জন 2,000 টাকা দেনেওয়ালা, মাশাআল্লাহ, এক বাপকে কবুল করে নিয়েছে। কবুলিয়াত হচ্ছে ওপরে। এবার আপনি বলছেন যে আমি তো দিই না, বলতে পারি না। আল্লাহ আপনাকে বলাবেন না, আপনার দান আল্লাহ লিবেন না, ওই জন্য আপনি বলতে পারেন না। আপনার টাকা থেকে আপনি দিতে পারেন না। একজন কি নাম বাপ? হ্যাঁ, কেতাবুল হাজি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেতাবুল হাজি 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ যেই দিন কবরে চলে যাবে সাদকায়ে জারিয়া হিসাবে এই নেকিটা যেন ওই বাপ কবর পায়, আল্লাহ তুমি এরকম সুযোগ করে দিও, আমরা বলি আমিন। 2 নম্বরে কেউ আছেন 2,000 টাকা? বাপ কে আছেন 2 নম্বরে 2,000 টাকা পারবেন? বলুন। আমি আশাবাদী যে পাবো এখানে অনেকে 2,000 টাকা।
কোরআন লেসেন নি, কোরআন একটাও নেই এখানে। যা বলুন কে আছেন 2000 টাকা দেনেওয়ালা? বলুন আমি আশাবাদী আপনি টাকা লেসেন নি, পরে দেন। 1 মাস পরে আপনি টাকাটা দেন, তারপরে আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন আমার। যদি আপনার রুজিতে বরকত না হয়, টাকা পয়সা বৃদ্ধি না হয়, ইনকাম অন্য মাসের তুলনায় যদি এই মাসে না হয়, সেদিন আপনি আমাকে বলবেন। কেউ আছেন আর 2000 টাকা দেনেওয়ালা? লিয়াছেন একটা মসজিদ থেকে, লিয়াছেন এর থেকে। বলুন কে আছেন 2 নম্বরে? কেউ নাই ভাই? মাশাআল্লাহ। কি নাম বাপ? নামটা কি বাপ চিনতে পারছেন? হযরত হাজী। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত আমার বাপজি 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করুন, আমরা বলি আমিন। কে 5? আপনি? মাশাআল্লাহ, 5000 টাকা দিয়েছে হযরত হাজী। 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। 3 নম্বরে কে আছেন 2000 টাকা? বলুন। আপনি এখন বয়স আপনার 50, 50 প্লাস, 60 প্লাস। এটা আপনি হাত ছাড়া করিয়েন না, কালকে আপনার ডেট হয়ে যেতে পারে। কালকে ডেট, মৃত্যুবরণ করতে পারেন, সব কিছু পড়ে থাকবে, খালি হাতে যাবেন। ওই কবরের জন্য আমি চেয়েছি যাতে করে আপনি শান্তি পান। 2 নম্বর 3 নম্বরের ব্যক্তি বলুন 2000 টাকা দিবেন। কেউ আছেন ভাই আর? বলুন, থাকলে বলুন, আমি 3 নম্বর কথাটা শুরু করব। আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করুন। কে আছেন 2000 টাকা দেনেওয়ালা? মা বোনদের মধ্যে বলুন কে আছেন? কে হাত উঠিয়েছে? হ্যাঁ, আচ্ছা, বাম দিকে কোন মা বলেছে? আচ্ছা, একটু বলে পাঠান, বাচ্চাদেরকে বলে পাঠান। 3 নম্বর হয়ে গেল মা বোনদের পক্ষ থেকে। আচ্ছা, হাত উঠিয়েছে, এখন মাথা চুলকিয়েছে কি ওটা জানতে হবে। এটা হতে পারে, তো ওই মাথা চুলকে হতে পারে। আচ্ছা, এদিকে থেকে যদি হয় মা বোনদের পক্ষ থেকে 3 নম্বর। এবার 4 নম্বরে বলুন 2000 টাকা দেনেওয়ালা কে আছেন? আছেন? আমি আশাবাদী আল্লাহ তুমি 4 নম্বর মানুষটিকে কবুল করে নাও, 2000 টাকা দেনেওয়ালা। এবার আপনাকে 3 নম্বর পয়েন্টটা শুনুন। যতগুলো লোক আছেন কোরআন নিয়ে আসেন, এখানে গেছেন কি পাঠিয়েছেন? আচ্ছা, মা বোনদের মধ্যে থেকে যারা আছেন 2000 টাকা দেনেওয়ালা, কোন মা আছেন? 10 জন মা, 2 জনকে আমি বাদ দিলাম, 8 জন কোন মা আছেন 2000 টাকা করে দিবেন। আমি আশাবাদী যে মা বোনদেরকে পাবো। একটু আপনারা বলুন। আর এখানে যতগুলো লোক আছেন 2000 টাকা যারা পারবেন, টাকা নিয়ে আসেন, আপনি লিখান, পরে দিবেন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। 10 মিনিটের মধ্যে করছি আমি। আচ্ছা, এটা কোরআন লেস্ত হতো। কত দূর গেছে? বলছে অনেক দূর গেছে। আচ্ছা, আর কেউ আছেন? এবার 3 নম্বর কথাটা বলছি, এটা ভালো করে শুনুন। আপনি টাকা দেন চা না দেন, খালি 3 নম্বর পয়েন্টটা শুনুন। মা বোন এই পয়েন্টের মধ্যে সামিল, আপনারাও সামিল। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, ইমানি পরীক্ষা একটা নেব আপনাদের, ইমানি পরীক্ষা। কোরআন, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, ধ্বংস করে দিতে চাই, আপনাদেরকে বলছি মহিলারা হাত উঠাবেন, আপনারা হাত উঠাবেন যদি ইমানের স্পিরিট মজবুতি থাকে। সেটা কি? কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, শেষ করে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামান। আপনি সত্যি ইমানদার, সত্যি ইমানদার, কোরআনের জন্য আপনি জীবন দিবেন। এবার আপনাকে আমি বলছি আপনার ঈমান কতটা আছে। কোরআনকে যদি বাঁচাতে আপনার কেউ ক্ষতি করতে আসে, আপনি রক্ত দিয়ে গলা কেটে দিতে চাইবেন, কোরআনকে বাঁচাতে চাইছেন, হাত উঠে আপনি প্রমাণ করলেন। এবার আপনাকে আমি বলি সেটা কি? কোরআনের জন্য যদি জীবন দেন, স্ত্রী বিধবা হবে, হবে না ভাই? এই হবে কি হবে না? স্ত্রী বিধবা হবে। আপনার 20 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, 5 বিঘা জমি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, তাহলে আপনার ঈমান কত? স্ত্রীকে বিধবা করে 5 বিঘা জমি ফেলে আপনার 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, 20 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স ফেলে কোরআনকে টিকিয়ে রাখার জন্য গলাকে কেটে দিতে চাইছেন। এবার আপনাকে আমি বলি, এটা কি সত্যি সত্যি পারবেন? আপনারা হাত উঠে এটা প্রমাণ করলেন। এবার এটা কি সত্য না মিথ্যা? এবার আপনারা আমি পরীক্ষা নিলে বুঝতে পারবেন। বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসে নি, এখনো আসে নি।
এখন কোরআনকে বাঁচাতে হবে টাকা দিয়ে, আবার অর্থ দিয়ে। এই 30 পারা কোরআন যারা রক্ত দিয়ে কোরআনকে বাঁচাতে চেয়েছিলেন তাদের ঈমানকে আমি পরীক্ষা করছি। আপনি যদি গলা কেটে দিতে পারেন কোরআনকে বাঁচাবার জন্য, যতগুলো নারী পুরুষ আছেন 30 জন মানুষ আজকের জন্য বলুন 30 পারা কোরআনের জন্য 1000 টাকা দিবেন এক পারার খিদমতের জন্য। কে পারবেন বলুন তো? এবার আপনাকে আমি বলছি, আপনি যে হাত উঠিয়ে দেখালেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, তা আপনি কোরআনের জন্য জীবন দিতে পারলে 1000 টাকা বিশাল কিছু কি আপনার কাছে? এই কথা বলুন, বিশাল কিছু কি? আপনি জীবন দিলে আপনার স্ত্রী বিধবা, 10 বিঘা জমি, 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে থাকবে। যদি আপনি জীবন দেন, 1000 টাকা চেয়েছি, এটা যদি না পারেন আপনি জীবন দিতে পারেন, কে বলেছিল আপনাকে? একজন হাত উঠিয়েছে। কি নাম ভাই? বলুন কি নাম? কে? আলাউদ্দিন। তো চিকন চিকন লাগছে গো। 1000 টাকা কম হয়ে গেল নাকি? আলাউদ্দিন সাহেব 5000 একটু বেশি করে না। ঠিক আছে, মাশাআল্লাহ। কি নাম? সাব্বির আলম। একজন, আলাউদ্দিন দুজন, সাব্বির দুইজন হলো। মা বোন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, আমি ওই প্রিয় মাদেরকে বলবো সাহাবিয়াদের মতন কোন মা আছেন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন 1000 টাকা করে দেবেন। লেখার কেউ আছেন মা বোনদের কাছে? মাশাআল্লাহ 2004 জন হলো মা বোনদের কাছে লক্ষ্মী ভাণ্ডার লিখাবেন। 30 জন মা আমি আশাবাদী। আর এখানে যতগুলো মা আছেন 10টা গহনা পাঠাবেন কোন প্রিয় বোন এবং মা আছেন যাদের সমস্যা আছে, যাদের বিবাহ হয়নি, যাদের স্বামী খারাপ, যাদের পরিবার ঠিকঠাক সংসার চলছে না। 10 জন কোন মা আছেন 10টা গহনা দিবেন, হাতের হোক, কানের হোক, নাকের হোক, গলার হোক, পায়ের হোক, 10টা। আর 30 জন মা লক্ষ্মী ভাণ্ডার লিখাবেন। আপনারা ওখানে খাতা নিয়ে আছেন, প্রত্যেকটা মা লিখান। আজকের জন্য সুবর্ণ সুযোগ এই কোরআনকে বাঁচাবার জন্য। 4 জন হলো 1000 টাকা করে। 5 নম্বর বলুন তো 1000 টাকা লিখাবেন। আপনি যদি শহীদ হতে পারেন এইটা আপনার কাছে বিশাল কিছু নয়। এবার আপনার ঈমানকে আপনি জিজ্ঞেস করুন। আপনি হাত উঠে প্রমাণ করলেন যে আমি শহীদ হতে পারবো। শহীদ হতে পারলে 1000 টাকা বিশাল কিছু নয়। বলুন 5 নম্বরে কে পারবেন 1000 টাকা? ভাই আমি আশাবাদী, যারা পারবেন 1000 টাকা দিনে বলে একটু তাড়াতাড়ি আসেন। আমি আশাবাদী যে আপনারা পারবেন 5000 টাকা দিনেওয়ালা। বলুন কে আছেন 5000 টাকা দিনেওয়ালা? ভাই আচ্ছা, আব্দুর রহিমের আব্বু 1000 টাকা। মাশাআল্লাহ, আব্দুর রহিম ভাইয়ের আব্বু 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই কোরআন যেন কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দেয়। হয়ে গেল 5 জন। 6 নম্বরে আছেন ভাই, কেউ 1000 টাকা পারবেন? বলুন আপনি। আচ্ছা, ওনার নামটা আবার লিখেন 1000 টাকা। কি নাম ছিল? রাকিবুল। 5000 টাকা দিয়েছে, আর এখন 1000, 6000। 7 নম্বর বলুন 1000 টাকা পারবেন? মা বোনদেরকে আমি চেয়েছি 30 জন মা, আমি আশাবাদী যে পাবো 30 জন মা। আপনারা তাড়াতাড়ি করে আসুন। এবার 4 নম্বর কথাটা আমি শুরু করবো, একটু তাড়াতাড়ি আসুন। গড়েছ 3000। মাশাআল্লাহ, একটু সালাম করি আপনার সঙ্গে। অন্যজন দিয়েছে মাশাআল্লাহ 1000। এদিকে আসুন তো ভাই। কি নাম আপনার? খালিউর। আচ্ছা শুন, খালিউর ভাই কি কাজ করেন? গ্রামে। কয়টা ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ। তো খালিউর ভাই আর একটু বেশি করা যাবে? 3000। আচ্ছা, খালিউর ভাই লিখান তো 3000। আচ্ছা লিখান। আচ্ছা, ওখানে কয়জন দিল? এই শুনেন, কি নামটা বললেন? খালিউর। 3000 টাকা। আচ্ছা, এখানে কয়জন দিল? নাসমিন খাতুন। কোন আমার বোন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা 1000। দিলওয়ার 1000। আচ্ছা, হয়ে গেল 12টা নাকি? এবার বলুন 13 নম্বরে কে বাঁচবেন? 1000 টাকা আমি আশাবাদী পাবো। মা বোন যারা আছেন লিখাবেন, আর 10টা গহনা পাঠাবেন, আমি আশাবাদী। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি। আচ্ছা, যেটা ক্যাশ লিখবে লিখে দে, আর যেটা সবটাই লিখছেন যে ক্যাশটাকে লিখতে হয় না, ক্যাশ লেখার প্রয়োজন নেই। আচ্ছা, বেনামি 500। আর কেউ আছেন ভাই 1000 টাকা দেবেন? তাড়াতাড়ি বলুন। এবার 4 নম্বর কথাটা বলছি। 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? মা বোনদের মধ্যে কেউ যদি থাকেন তো একটু বলুন 1000 টাকা। মা বোনদের কাছে লিখছে অবশ্যই, আমি আশাবাদী
লক্ষ্মী ভাণ্ডার যেসব মায়েরা পাচ্ছেন আপনারা 1000 করে লিখাবেন আর 10টা গহনা দিয়ে পাঠাবেন। ফোনপে যদি দেন ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে, খালি আপনারা বলুন যে আপনি পারবেন, কতটা পারবেন। আমি আশাবাদী যারা পারবেন একটু তাড়াতাড়ি করে আসুন। এবার আমি 4 নম্বর কথাটা বলতে যাচ্ছি। খালি শামীম 1000 টাকা, মাশাআল্লাহ 13 জন হয়ে গেল। কি নাম বাপ? মর্তুজা 1000 টাকা দিয়েছে আমার বাপ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। 14 15 নম্বর বলুন 1000 টাকা কে পারবেন? আমি আশাবাদী যে এখানে পাবো 15 নম্বর ব্যক্তিকে। বলুন কে আছেন? 15 নম্বর ব্যক্তি 1000 টাকা পারবেন। মা বোনদের পক্ষ থেকে এখনও আসেনি, আপনারা একটু লিখান তাড়াতাড়ি আপনাদের দানগুলো। আমি আশাবাদী যে মা বোনদের কাছেও পাবো অনেকেরই দান, একটু লিখাবেন। বেনামি কে কে নাম বলেনি না? আপনি আছেন? ও 10,000 টাকা, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেনামিতে দিয়েছে 10,000 টাকা। কে? কত কত? আচ্ছা 1000 লিখেন। বানু, আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বলেন। 17 নম্বরে বলুন 1000 টাকা। আর মা বোনদের কাছে আমি 10টা গহনা চেয়েছি। এবার 4 নম্বর কথা বলে 5 নম্বরে আমি শেষ করে দেবো। আপনারা একটু তাড়াতাড়ি করে দেন। যারা 1000 2000 যে যেরকম পারবেন একটু বলুন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসি।